সুপ্রিয় দর্শক বন্ধু, আজকে আপনাদের তৈরি করে দেখাবো রেড ভেলভেট কেক। লাল টুকটুকে একটা কেক হবে। কেকটা আমি কোনো ইলেকট্রিক বিটার বা ওভেন ছাড়াই তৈরি করে দেখাবো। খুবই সহজভাবে, সহজ উপায়ে এই স্পঞ্জি লাল টুকটুকে কেকটি তৈরি করতে পারবেন। তার সাথে থাকছে ক্রিমের রেসিপি, কিভাবে ক্রিমটা বিট করলে, কোন পদ্ধতিতে ক্রিমটা বিট করলে ক্রিমটা স্টিফ হবে, ক্রিমটা পারফেক্ট হবে, সেই রেসিপিটি শেয়ার করব। সব মিলিয়ে হচ্ছে দুর্দান্ত একটি রেসিপি। আমার ছোট্ট চ্যালেঞ্জে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। এই উপলক্ষে আপনাদেরকে কেকটা বানিয়ে দেখাচ্ছি, খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। আপনারাও এই কেকটি আপনার আপনজনকে বানিয়ে খাওয়াতে পারবেন খুবই সহজভাবে। তো যে কোনো অনুষ্ঠানে, যে কোনো খুশির সময় এই রেড ভেলভেট কেকটি অবশ্যই বানাবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে 1 পাউন্ডের একটা মোল্ড। তো মোল্ডের নিচে খুব সামান্য পরিমাণে সাদা তেল আমি ব্রাশ করে দিচ্ছি। আপনার বাড়িতে থাকা যে কোনো জায়গা দিয়ে কেকটাকে বেক করতে পারেন। তো নর্মালি বাড়িতে থাকা লেখালেখির কাগজ মোল্ডের নিচে গোল করে আমি বিছিয়ে দিচ্ছি। তো মোল্ডটা রেডি হয়ে গেল। একটা চালনির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা, 1 টেবিল চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণে কোকো পাউডার, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার। এখানে আমি বেকিং পাউডার ব্যবহার করছি। যে মেজারমেন্টগুলো বলে দিচ্ছি একই মেজারমেন্ট ফলো করবেন, কেক একদম পারফেক্ট হবে। তো শুকনো উপকরণগুলো খুব ভালো মতো চেলে নেওয়া হয়ে গেলে হ্যান্ড মিক্সের সাহায্যে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার হচ্ছে কেক কি পারফেক্ট হওয়া। এখানে কেকের স্বাদ বাড়বে, কেকের লাল টুকটুকে কালার আসবে, এমনই টিপস শেয়ার করছি আপনাদের সাথে। তো 2 টেবিল চামচ পানির মধ্যে, রুম টেম্পারেচারে থাকা পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, হাফ চা চামচ পরিমাণে লাল রং। এই রংটা হচ্ছে খাওয়ার রং, এটা আমি ফুড কালার আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এই রংটা কিন্তু খাওয়া যায়, এটা খাওয়ারই রং আমি ব্যবহার করেছি। তো মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার হচ্ছে 2টা ডিম রুম টেম্পারেচারে থাকা একটা শুকনো মিক্সিং বোলের মধ্যে ভেঙে নিচ্ছি। ডিমের কুসুম 2টা সাবধানে সহ আমি তুলে নিচ্ছি। যেহেতু আপনাদেরকে ইলেকট্রিক বিটার ছাড়াই কেক তৈরি করে দেখাবো বলেছি, তো আমি একটা হ্যান্ড উইক্স নিয়েছি। ঠিক এরকমভাবে অনবরত বিট করছি একটুকু সময় নিয়ে। তো এরকম সাদা একটা ফোম হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি এরকম ফোমি ফোমি হয়ে গেলে হাফ কাপের একটু কম চিনি, আপনারা নিজেদের স্বাদ বুঝে চিনিটা দিয়ে দিতে পারেন। তো রেড ভেলভেট কেক একটা ময়েস্ট কেক হয়ে থাকে। আমি এই কেকটায় স্পঞ্জ করে দেখাবো আপনাদেরকে খুবই সহজভাবে। তো হ্যান্ড উইক্সের সাহায্যে অনবরত বিট করতে থাকতে হবে যতক্ষণ না ডিমের ফোমটি পারফেক্ট পজিশনে চলে আসে। ঠিক এইরকম পজিশনে হতে হবে। চিনিটা যখন খুব ভালো মতো গলে যাবে তখন ডিমের ফোমটি দেখবেন এইরকম পজিশনে চলে আসবে। তো দিয়ে দিচ্ছি ডিমের কুসুম 2টা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণে রান্নার সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণ হচ্ছে ডিমের যে গন্ধটা থাকবে সেটা দূর হয়ে যাবে বলে আমি দিচ্ছি ভ্যানিলা এসেন্স, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এইরকমভাবে আমি মিক্স করে নিলাম হ্যান্ড উইক্সের সাহায্যে। আশা করছি দেখেই বুঝতে পারছেন যে শুকনো উপকরণটা আমরা চেলে রেখেছিলাম সেটার হাফ দিয়ে দিচ্ছি। যে লিকুইড মিশ্রণটি আমরা লাল টুকটুকে তৈরি করে রেখেছিলাম সেটারও হাফ দিয়ে দিচ্ছি। তো খুবই আলতোভাবে ফোল্ডিং মেথডে হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করতে থাকছি যতক্ষণ না মিক্সটা পারফেক্ট হয়। অবশ্যই এই টিপসটা খেয়াল রাখতে হবে, এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুবই আলতোভাবে মিক্স করতে হবে। তো আপনারা জোর করে মিক্সটা করতে যাবেন না, সেক্ষেত্রে ডিমের ফোমটি বসে যাবে, মানে উল্টো পাল্টা মিক্সটা করবেন না। তো সম্পূর্ণ শুকনো উপকরণটা দিয়ে দেওয়া হয়ে গেলে লিকুইডটা আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি, যে লাল টুকটুকে লিকুইডটা আমরা করে রেখেছিলাম। তো এইরকমভাবে সেম পদ্ধতি অবলম্বন করে খুবই আলতোভাবে মিক্সটা করে নিচ্ছি। তো আমার মিক্স করে নেওয়া হয়ে গেল। ব্যাটারটি দেখুন কতটা লাল টুকটুকে হয়েছে। ঠিক এইরকম একটা লাল টুকটুকে ব্যাটার তৈরি করে নেবেন আপনারা। কেক পারফেক্ট হবে অবশ্যই, কালার নিয়ে কোনো চিন্তা নেই। অনেকে চিন্তা করে কেকে কালার দিলে কেকের স্বাদ ঠিক থাকবে। অবশ্যই ফুড কালার ব্যবহার করতে হবে, খাওয়ার রঙই ব্যবহার করতে হবে, তবেই স্বাদ ঠিক থাকবে। অন্য কোনো রং ব্যবহার করলে চলবে না, খাবার রঙই ব্যবহার করতে হবে। আমি কিন্তু ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিলাম, হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে একটু স্প্যাচুলা দিয়েও মিক্স করেছি। তো এরকম থিকনেসের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। যে মোল্ডের মধ্যে আমরা মোল্ডটাকে রেডি করেছি সেই মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটি আমি ঢেলে দিচ্ছি। একটা কাঠির সাহায্যে নেড়ে নিচ্ছি যাতে বাতাসগুলো থাকলে বেরিয়ে যাবে। হালকা এরকমভাবে ট্যাপ করতে থাকছি যাতে বাতাসটা খুব ভালো মতো বেরিয়ে যায়। তো এবার হচ্ছে কেকটাকে আমি বেক করে নেবো। একটা জায়গার মধ্যে একটা স্ট্যান্ড রেখেছি,
5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি লো আঁচে প্রিহিট করে নিয়েছিলাম। সেই জায়গাটার মধ্যে কেকের মোল্ডটাকে আমি বসিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে কেকটিকে বেক করে নিচ্ছি। কেকটা বেক হতে আমার প্রায় 25 মিনিট সময় লেগেছে। আপনাদের কেকটা বেক হতে সময়টা কম বা বেশি লাগতে পারে। যে ছিদ্রটা রয়েছে সেই ছিদ্রটা আমি বন্ধ করে দিচ্ছি ঢাকনার। তো কেকটা আমার পারফেক্টভাবে হয়ে গেছে 25 মিনিটের মধ্যে। তো দেখুন কেকটা কতটা লাল টুকটুকে হয়েছে। একটা কাঠির সাহায্যে আমি কেকটাকে চেক করে নিচ্ছি, কাঠিটা ক্লিন বের হলেই বুঝে নেবেন কেকটা পারফেক্ট হয়েছে। তো কেকটাকে আমি রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে একটা শুকনো মিক্সিং বোলের মধ্যে হাফ কাপের একটু পরিমাণে কম আমি ক্রিম ব্যবহার করছি। এখানে আমি চিরাগ ব্র্যান্ডের ক্রিমটা ব্যবহার করছি। ক্রিমটা বরফ ঠান্ডা রয়েছে, অবশ্যই বরফ ঠান্ডা ব্যবহার করতে হবে। যে বাটিটার মধ্যে আপনারা ক্রিমটাকে বিট করবেন সেই বাটিটার মধ্যে কোনো প্রকারের পানি থাকলে চলবে না বা বাটিটা গরম থাকলে চলবে না, সেক্ষেত্রে ক্রিমটা পারফেক্ট হবে না, গলে গলে যাবে। তো আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করছি, আপনারা হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। তো ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করছি যতক্ষণ না ক্রিমটা স্টিফ হয়ে আসছে। রেড ভেলভেট কেকের ক্রিম কিন্তু ক্রিম চিজ ফ্রস্টিং দিয়েই করে, কিন্তু আমি ক্রিম দিয়েই তৈরি করে দেখাবো যাতে সবাই সহজভাবেই তৈরি করতে পারে। তো এরকমভাবে একটু বিট করে নেওয়া হয়ে গেলে আমি এখানে 1 টেবিল চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, ক্রিমটা স্টিফ হবে খুবই তাড়াতাড়ি বিট হবে, খেতেও অনেক মজার লাগবে। তো আমি ক্রিম চিজ ফ্রস্টিং ছাড়াই কেকটি তৈরি করে দেখাবো, ডেকোরেশন করে দেখাবো। তো দেখবেন আপনারা বুঝতেই পারবেন ক্রিমটা কতটা পরিমাণে স্টিফ হয়ে এসছে। ভিডিওটিতে যেভাবে দেখিয়েছি ঠিক সেই পদ্ধতিতে ক্রিমটা তৈরি করবেন, একদম পারফেক্ট হবে প্রথমবারেই। তো এইরকমভাবে আপনারা ক্রিমটা চেক করে নেবেন, দেখবেন পড়ে যাচ্ছে না, বুঝে নিতে হবে ক্রিমটা পারফেক্টভাবে বিট হয়ে গেছে। আশা করছি দেখেই বুঝতে পারছেন, আপনারা চেক করে নিলেই নিজেই বুঝতে পারবেন ক্রিমটা বিট হয়েছে কি হয়নি। তো কেকটা রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেওয়া আমার হয়ে গেছে। তো কেকটা রুম টেম্পারেচারে চলে এসছে। এবার হচ্ছে একটা নাইফের সাহায্যে আমি কেকের ধারগুলো ছাড়িয়ে নিচ্ছি, কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। তো এই অসম্ভব মজার কেকটি অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাকে জানাতে ভুলবেন না। তো দেখুন আমি এই কেকটাকে মোল্ড আউট করে নেওয়া হয়ে গেছে, লেখালেখি কাগজটা সরিয়ে দিচ্ছি। কেকটা প্রচুর পরিমাণে স্পঞ্জ সফট হয়েছে, একদম কেকটা দেখতে যা সুন্দর লাগছিল, অনেক মজার হয়েছিল খেতে কেকটি, অবশ্যই ট্রাই করবেন। রেড ভেলভেট কেক অনেক মজার হয় খেতে। তো কেকের একটু ওপরটা একটু ওভারভাবে ফুলে গেছিলো, মানে একটু উঁচুভাবে ফুলে গেছিলো, সমানভাবে কিন্তু কেকটা ফুলে নেই। এই উঁচু অংশটি আমি নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে একটা ক্রাম্বস বানিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন এই লেয়ারটি আমি মিক্সি জারে গুঁড়ো করে নেব। তো আমি কেকটাকে 3 ভাগে স্লাইস করে নিয়েছি, স্লাইস করাটা আর দেখাইনি, ভিডিওটিতে অনেক বড় হয়ে যাচ্ছে বলে। কেকটা কতটা পরিমাণে স্পঞ্জ হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন। যে লেয়ারটি আমি প্রথমে কেটেছিলাম সেই লেয়ারটি আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সি জারের মধ্যে। তো গুঁড়ো করে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি, খুব ভালো মতোই কিন্তু 3 থেকে 4 বার মিক্সি জারটাকে চালিয়ে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। তো এবার হচ্ছে কেকটাকে ডেকোরেশন করতে চলে এলাম। কেকের একটা লেয়ার নিয়েছি, লেয়ারের মধ্যে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ কীভাবে তৈরি করবেন, এখানে পরিমাণ মতো পানির মধ্যে স্বাদ মতো চিনি মিক্স করে নিলেই সুগার সিরাপ তৈরি হয়ে যাবে। খুব ভালো মতো আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপটিকে। তো দিয়ে দেওয়া হয়ে গেলে তৈরি করে রাখা আমি ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা আমি নিজের পরিমাণ বুঝে দিচ্ছি, আপনারা নিজেদের পছন্দ করে ক্রিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আপনাদের কাছে যদি প্যালেট নাইফ না থাকে তো স্কেল দিয়েও এই কাজটা করতে পারবেন খুবই সহজভাবে। তো এইরকমভাবে আমি ক্রিমটা ছড়িয়ে দিচ্ছি। এবার হচ্ছে কেকের আর একটা লেয়ার দিয়ে দিচ্ছি, একইভাবে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সেম পদ্ধতিতেই আমি কেকটাকে ডেকোরেশন করতে থাকছি। তো আবারও আমি পরিমাণ মতো ক্রিম দিয়ে দিচ্ছি। তো ক্রিমটা আপনারা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন, তবে আপনাদের ক্রিমটা পারফেক্ট থাকবে। দেখা যায় অনেকেই ক্রিম বিট করার পর নর্মাল ফ্রিজে রাখে না, তাদের ক্রিমটা গলে যায়, ডেকোরেশন করতে অনেক সমস্যা হয়। তো অবশ্যই ক্রিমটা বিট করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। এবার হচ্ছে কেকটাকে আমি ফাইনালভাবে একটু ক্রাম কোটিং করে নিচ্ছি, লেয়ার বাই লেয়ার সাজিয়ে দিচ্ছি 3টি লেয়ার। আশা করছি দেখেই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করলাম।
খুব সামান্য পরিমাণে ক্রিম নিয়ে এরকমভাবে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি। অবশ্যই রেড ভেলভেট কেকে ক্রাম কোটিং করে করবেন, নাহলে ক্রামগুলো ভেসে ভেসে আসবে। যেহেতু এটা লাল টুকটুকে কেক, ক্রামগুলো দেখা যাবে। তো এরকমভাবে আমি পরিমাণ মতো একটু ক্রিম নিয়েছি, ক্রিমের মধ্যে এরকম করে পুরো কেকটিকে কভার করে নিচ্ছি। দেখুন ক্রামগুলো এবার ভেসে আসছে। তো একটু ক্রাম কোটিং করার পর নর্মাল ফ্রিজে 10 মিনিট মতো রেখে দিলেই হয়ে যাবে। এবার হচ্ছে আমি ফাইনাল ডেকোরেশন করে নিচ্ছি, মানে ফাইনাল ফিনিশিংয়ে চলে এসেছি। তো এখানে ক্রিম নিয়েছি পরিমাণ মতো, এইরকম করে আমি লাগিয়ে দিয়েছি ওপরটাকে। এবার হচ্ছে নিচগুলোতে লাগিয়ে দিচ্ছি। বলার কিছুই নেই, আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কাজটা ঠিক কীরকমভাবে করছি। তো আপনারা যদি বুঝতে ভুল করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। কেকের ধারগুলো ঠিক এইরকমভাবে আমি সমান করে নিচ্ছি, আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো এবার হচ্ছে ওপরটাকে ফিনিশিং দিয়ে নেব। যতবার আমরা স্কেলটাকে চালাবো বা প্যালেট নাইফটাকে চালাবো ততবার কিন্তু ক্লিন করে নেব। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। তো ক্লিন করতে থাকবো, এইরকমভাবে ফিনিশিং দিয়ে নিতে থাকবো। খুবই অল্প সময়ের মধ্যে কেকটাকে ফিনিশিং আনা যায়। তো এইরকম টিপস আপনারা অবশ্যই ফলো করবেন, নতুনদের জন্য একদম পারফেক্ট হবে। তো আমি মোটামুটি ঠিক এইরকমভাবে একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি, আশা করছি দেখেই বুঝতে পারছেন। ফাইনালভাবে আমি ফিনিশিং ওপরটাকে দিয়েছি, এবার জাস্ট ধারগুলোকে একটু সমান করে নিচ্ছি। তো এই তো আমাদের হয়ে গেল কেকটাকে মোটামুটি ফিনিশিং দেওয়া। কেক বোর্ডের ওপরে দেওয়াটা স্কিপ হয়ে গেছে, আপনারা এইরকম করে দিয়ে দিতে পারেন বা ডাইরেক্ট কেক বোর্ডের ওপরে ডেকোরেশন করতে পারেন। যে কেকটাকে আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেটা একটা চালনির মধ্যে চেলে দিয়ে দিচ্ছি। কেকের মাঝ বরাবর একটা বাটি আমি বসিয়ে দিচ্ছি যাতে কেকের মাঝখানটায় ক্রামগুলো না পড়ে। তো এইরকমভাবে আমি কেকটাকে ডেকোরেশন করে নিলাম। আশা করছি দেখেই বুঝতে পারছেন, বলে বোঝানোর মতো কিছুই নেই, কাজটি ঠিক এইরকমভাবে করে নেবেন। তো ধারগুলো যে ক্রামগুলো পড়েছে একটা কার্ডের সাহায্যে ঠিক এরকমভাবে আমি দিয়ে দিচ্ছি। তো বলে বোঝানোর মতো কিছুই নেই, আপনারা দেখেই বুঝতে পারবেন। অবশ্যই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন। তো এরকম করে আমি কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি, একটু ধারগুলোতেও ক্রামগুলো ছড়িয়ে দিচ্ছি, মানে কেকের গুঁড়োগুলো আমি এরকম করে ছড়িয়ে দিচ্ছি। তো এবার হচ্ছে একটা নজেলের সাহায্যে, এই নজেলের স্টার নজেলের মতো একটা নজেল ছোট, এরকমভাবে আমি বর্ডারটা দিয়ে দিচ্ছি যে বাটির ধারগুলো রয়েছে মাঝ বরাবর। তো এরকম করে একটা বর্ডার দিয়ে দিচ্ছি। তো আমার বর্ডার দিয়ে দেওয়া হয়ে গেলে এবার কেকটা আমাদের ফাইনালি ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে। লেখালেখিতে একদম কাঁচা, আমি কেকটার ডেকোরেশনটা পুরো খারাপ করে দিয়েছি। 1K লিখতে গিয়ে 1K সাবস্ক্রাইবার হয়েছে বলে 1K লিখতে গিয়ে পুরো লেখাটা আমরা খারাপ করে দিয়েছি। আপনারা আমার থেকেও সুন্দর করে লিখে নেবেন বা না লিখলেও চলবে। তো এই দেখুন আমি কেকটাকে নর্মাল ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টা মতো। এবার কাট করে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সুন্দর এবং কতটা ভিতর থেকে সুন্দর লাগছে দেখুন। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, খেতে কিন্তু হয় অনেক মজার। রেড ভেলভেট কেক জন্মদিনে বা ভালোবাসার দিনে এই কেকটি তৈরি করবেন। অবশ্যই আপনার পরিবার, আপনার আপনজন আপনার কাজে খুশি হয়ে যাবে আপনার কেক তৈরি করা দেখে। অবশ্যই অনেক মজার হয় এই কেকটি, অবশ্যই ট্রাই করবেন। তো আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই অনেক অনেক ভালো থাকবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ওকে, বাই।